মানুষের জীবনে কিছু অপ্রিয় এবং অস্বস্তিকর সত্য রয়েছে, যার কারণে হয়তো মানুষ সফলতা অর্জন করতে পারে না। আমার জানা মতে অধিকাংশ মানুষই ভালো সময় কিংবা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, যে জীবনে সঠিক সময় আসলেই কাজটা শুরু করব। আপনি যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন এবং কাজে ইনভলভ না হন, তাহলে আমি বলবো যে আপনার সারা জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। সো সঠিক সময়ের জন্য বসে থেকে কাজ শুরু করলেন না, অ্যাকশন নিলেন না, তাহলে আমি শিওর যে হয়তো আপনি সফলতা আসবে না। সো আপনি শুরু করুন। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে পৃথিবীতে কোনো মানুষই কোনো কাজে 100% সফল হয় না। একটা পার্সেন্টেজ, অর্থাৎ 70-80% এরকম কি হয়, সফল হয়। আর এই সফল হলেই আপনার সাকসেস, এটা মাথায় রাখতে হবে। সো সঠিক সময় বলে কিছু নেই, শুরু করেন, অবশ্যই ভালো কিছু হবে। আপনার লাইফে কিংবা জীবনে যখন আপনি আপগ্রেডিংয়ের দিকে যাবেন, অর্থাৎ সফলতা অর্জনের দিকে যাবেন, তখন দেখবেন যে আপনি আপনার জীবন থেকে 99% খুবই কাছের এবং ভালো বন্ধুকে হারিয়ে ফেলছেন। এটা হতে পারে আপনি যখন অনেক সফল একজন মানুষ হবেন, তখন হয়তো আপনার কাছে ভালো সময় থাকবে না, তখন আপনার বন্ধুরা আপনাকে ভুল বুঝে আপনার কাছ থেকে সরে যাবে। আবার এটাও হতে পারে যে আপনার ওই বন্ধুরা আপনার কাজে, আপনার সফলতায় ঈর্ষান্বিত হয়ে ওরাও আপনার পাশ থেকে সরে যাবে। সেজন্য এই মুহূর্তে আপনার হতাশ হওয়ার কিছু নেই, কারণ এটা আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন সফল হবেন, একজন সার্থক মানুষ হবেন, তখন আপনার সবচেয়ে কাছের কিছু বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে। জীবনে আপনি অনেক বেশি হ্যাপি হবেন, অর্থাৎ সুখী হবেন, যখন আপনি আপনার বাবা মাকে তাদের ভুলের জন্য ক্ষমা করে দিবেন, অথবা আপনি তাদের উপরে আর কখনোই ব্লেম দিবেন না। আপনাকে মনে রাখতে হবে, এই সুন্দর পৃথিবীতে আপনাকে যারা এনেছে তারা সত্যিই অনেক সেরা, এবং আপনাকে মনে রাখতে হবে যে মৃত্যুর পরে আপনার বাবা মায়ের পায়ের নিচেই আপনার বেহেশত। সেই জন্য আমি আপনাকে বলবো যে বাবা মা আপনাকে যে এই সুন্দর পৃথিবী দেখার জন্য সুযোগ করে দিয়েছে, এর জন্য আপনি তাদের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাদের উপরে মন খারাপ করে না, বরং তাদেরকে অনেক বেশি মন থেকে শ্রদ্ধা করুন। অধিকাংশ ছেলেপেলে দেখা যায় তারা বাবা মাকে দোষারোপ করে, আমি যদি অনেক বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করতাম, আজকে আমার বাবা মার যদি অনেক ধন সম্পত্তি হতো, আমার বাবা মা যদি আমাকে শৈশবে অনেক ভালো করে লালন পালন করতো, অনেক ভালো ইনস্টিটিউশনে পড়াশুনোর সুযোগ করে দিত, তাহলে আমার লাইফটা হয়তো আরও বেশি সুন্দর হতো। তা আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনি যে এই পৃথিবীতে সুন্দর একটা জীবন পেয়েছেন, তার জন্য বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, বরং তাদের উপরে আপনি অভিযোগ না করে। কারণ দেখুন, এই পৃথিবীতে আপনার জীবনটাই একটা হচ্ছে সুন্দর গিফট। সেজন্য বাবা মার প্রতি মন খারাপ করে না, তাদেরকে দোষারোপ করে না, বরং তাদেরকে সবসময় তাদের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো পালন করুন, এবং তাদেরকে নিয়ে অনেক বেশি হ্যাপি থাকুন। আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, ডিজঅনেস্ট, যারা ফেক, যারা মিথ্যা, যারা সবসময় মিথ্যার উপর শুয়ে রয়েছে, হ্যাঁ, তাদের কাছ থেকে আপনি অনেস্টি বা সততা পাবেন, এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। অনেস্টি পেতে হলে অবশ্যই আপনার সেই সব লোকের পর ট্রাস্ট করতে হবে যারা ব্যক্তি জীবনে অনেক সৎ, যারা সব সময় সততার মধ্যে থাকে, ভালো কাজ করে। তো সেই জন্য আপনি ফেক কিছু মিথ্যা মানুষের কাছে অনেক সততা আশা করবেন, এটা কিন্তু আপনার চাওয়াটাই রং। আপনাকে কখন অনেক বেশি পরিপক্ক একজন মানুষ মনে হবে, যখন আপনার জীবনে অ্যাবজর্ব করার ক্ষমতা বাড়বে। আশা করি অ্যাবজর্ব করার ক্ষমতা একটু বুঝিয়ে বলি। অ্যাবজর্ব করা হচ্ছে আপনার আশপাশে যত নেতিবাচক, নেগেটিভ যা কিছুই হোক না কেন, এবং আপনার সাথে যত খারাপই হোক না কেন, আপনাকে মনে রাখতে হবে এর জন্য হয়তো আপনি দায়ী না। আপনাকে এই সব জিনিস ব্যক্তিগতভাবে নেয়ার সুযোগ নাই। আপনি এই সকল নেগেটিভ বা নেতিবাচক জিনিস ব্যক্তিগতভাবে নেবেন না। আপনাকে মনে রাখতে হবে এর জন্য হয়তো আপনি দায়ী নয়, এর জন্য হয়তো এই দেশের কিংবা সমাজের সিস্টেম দায়ী। সেই জন্য আপনি পরিপক্ক কিনা বোঝার যাবে হচ্ছে তখন, যত আপনি বেশি ধৈর্য ধারণ করে
আশপাশের সমস্ত নেগেটিভিটিকে এড়িয়ে চলতে পারবেন। অধিকাংশ মানুষই কিছু টক্সিক রিলেশনের মধ্যে জড়ায় থাকে এবং তারা এই সকল টক্সিক রিলেশন থেকে বের হতে অনেক বেশি ভয় পায়, কারণ তারা মনে করে এটাই বুঝি তাদের জীবনের সেরা পাওয়া। হ্যাঁ, এই ভয়তে তারা কি করে, তারা ওই সকল খারাপ বন্ধুদের সাথে থাকার পরেও, খারাপ রিলেশনে থাকার পরেও তারা কি করতে পারে না, এই সকল খারাপ রিলেশন থেকে নিজেকে সরিয়ে আনতে পারে না। সেই জন্যে আমি আপনাদেরকে বলবো যে জীবনে আপনি হ্যাপি থাকতে চাইলে এই সকল টক্সিক রিলেশন থেকে আপনি দূরে সরে যান, এবং তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, ভালো থাকতে পারবেন। মনে রাখতে হবে, এই সুন্দর পৃথিবীতে আপনার জীবন কিন্তু একবারই। এখানে আপনার টক্সিক যেসব পিপল যারা আপনার লাইফে অনেক ক্ষতি করছে তাদেরকে অ্যাভয়েড করুন এবং নতুন করে শুরু করুন, তাহলে আমি শিওর যে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। অধিকাংশ মানুষই তাদের স্বপ্নের ওপর ফোকাস করতে ভয় পায়। এটা মাথায় রাখবেন যে একজন মানুষ, তাদের ভিতরে যে কম্পিটেন্সি রয়েছে, তাদের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, একজন মানুষ যে কত কি করতে পারে সেটার উপর মানুষের ভরসাই নেই। কারণ অধিকাংশ মানুষই তাদের স্বপ্নের উপরে ফোকাস না করে ব্লেম, ক্লেম, কমপ্লেইন করতে থাকে। তাদের যে কোনো ফেইলিওরের জন্য তারা বলে, আমি এই কাজটা তো করতে পারি নাই, এর জন্য এইটা দায়ী ছিল, ওইটা দায়ী ছিল, এর জন্য আমার সমাজ আমার ফেভারে ছিল না। এই সকল মানুষ তাদের সফলতা পাওয়ার জন্য যে স্বপ্ন দেখা দরকার, যেভাবে কাজ করা দরকার, সেটা না করে শুধুমাত্র কি করে থাকে, এক্সকিউজ করে থাকে, অন্য মানুষের উপর কমপ্লেইন করে থাকে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনি সফলতা পেতে চান লাইফে, তাহলে আপনার যে স্বপ্ন তার উপরে ফোকাস করুন। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে, তারা শত শত বই পড়াশুনো করছে, তারা অনেক জ্ঞান অর্জন করতে থাকে। বই পড়াটা তাদের জন্য অনেক হ্যাবিটে পরিণত হয়। তারা কখন সকালের নাস্তা, দুপুরে গোসল, দুপুরে খাবার, তাদের ডেইলি কোনো রুটিন মেনটেন না করে শুধু বই পড়া, বই পড়া, বই পড়া, তারা অনেক জ্ঞান অর্জন করে ফেলে। এবং তারা এই জ্ঞান অর্জন করতে করতে বাসা থেকে যে একটু বের হয়ে সেই জ্ঞানকে কোনো একটা অ্যাকশন বা কাজে পরিণত করবে, এরকম চিন্তা তাদের নাই। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে অসংখ্য বই পড়ে অনেক জ্ঞানের অধিকারী হলেন, সেই জ্ঞানটা ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারলেন না, কোনো অ্যাকশনে পরিণত করতে পারলেন না, তাহলে আমি আপনাকে বলবো যে ওই জ্ঞান অর্জনটা আপনার জন্য বৃথা। সেই জন্য আপনি কী করুন, প্রচুর বই পড়ুন, ঠিক আছে, কিন্তু অর্জিত জ্ঞান কাজে লাগান। তাই আমি আপনাদেরকে বলতে চাই, মানুষের জীবনে যে এই অপ্রিয় এবং অস্বস্তিকর সত্যগুলো রয়েছে, সেগুলো পায়ে ঠেলে সামনে এগিয়ে যান। আমি শিওর যে অবশ্যই আপনাদের জীবনে সফলতা আসবে।